আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। ঠান্ডা লেগেছে গলায় অনেক, গলাটা অনেক খুসখুস করছে, তবুও ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদের সামনে তুলে ধরি। রেগুলারিটি থাকতে পারতেছি না কেন, নিজের শরীরের অবস্থা অনেক সময় ভালো থাকে, অনেক সময় ভালো থাকে না, সেজন্য। আর আজকে আমি রাতের বেলা এই মুরগির বিরিয়ানিটা রান্না করেছি, তার একটা উদ্দেশ্যও আছে। উদ্দেশ্যটা হলো আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, রাত 12টার পর। সেই জন্যই আমি ভেবেছি নিজে হাতে একটা কেক বানাবো আর মুরগির বিরিয়ানি রান্না করব, কিন্তু কাউকে জানাবো না বাসায়। তারপর আমি মুরগির বিরিয়ানিটা রান্না করার জন্য মুরগিটা সব কিছু দিয়ে বিরিয়ানিতে যা রান্না করতে লাগে সব মশলা দিয়ে মুরগিটা রান্না করে নিলাম। এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পরে ভেজে নিচ্ছি একটু মরিচের গুঁড়া, লবণ। আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি ভাজা ভাজা করে পরে মাংসটা ঢেলে দিব। তারপর চালটা ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেনটা যে রান্না করেছি, চিকেনটার মধ্যে সব মশলা দিয়েছি। যেমন দিয়েছি রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি যা লাগে বিরিয়ানিতে সবই দিয়েছি। তারপর এখানে সম্পূর্ণ মাংসটা ঢেলে তার পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে আমি 3 চা চামচ ঘিও দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো। অনেকক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে দেখব। বিরিয়ানি বসালে কিন্তু একদমই পাশে থাকতে হয় দাঁড়িয়ে, কারণ কিছুক্ষণ পর পর নাড়াচাড়া একটু দিতেই হয়, না হয় তলানিতে লেগে যায়। আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টা। দেওয়ার পর ভাবলাম যে আরেকবার নাড়াচাড়া করে দিই। পাশের চুলায় আমি আবার ডিম সিদ্ধ দিয়েছি। আজকে ভেবেছি যে জন্মদিনটা একটু সারপ্রাইজ থাকবে, সেই জন্য আমি ডিমটাও ভেজে নিব সিদ্ধ করে। ভেবেছিলাম আমি বিরিয়ানিটা রান্না করে আমি কেকটা বানিয়ে নিব। এখন বাজে রাত 8টা, 8:30। ভাবলাম যে আমি নিজেই রান্না করব এবং রান্নাটা শেষ তাড়াতাড়ি করছিলাম যে একটা কেক বানিয়ে নিব। পরে দেখি হঠাৎ করে আমার বড় মেয়ে একটা কেক নিয়ে চলে আসলো। তারপরও আমি বিরিয়ানি যে রান্না করেছি প্রকাশ করিনি। ভাবলাম যে কেকটা ঠিক তাহলে বানানোর লাগবে না, কেকটা কেটে নিব আমরা। বিরিয়ানিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখুন কেমন সুন্দর হয়েছে, অসাধারণ মজা হয়েছে। যখন দিয়েছি সবার সামনে তখন তো ওরা সারপ্রাইজ হয়ে গিয়েছে যে আম্মু কখন রান্না করলা। আমার হাজব্যান্ড তো ভাবতেই পারেনি যে আমি মনে রেখেছি ওর জন্মদিনটা, কিন্তু তারপর অনেক খুশি হয়ে গেল। সবাই আমরা মিলেমিশে বসে খেলাম। খাওয়ার পর ভাবলাম যে আমার মেয়েটা যে কেকটা আনলো তাও কেটে নেই, আর আপনাদের কাছে তো বলাই হলো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন কিছু ছবি উঠালাম, তারপরে কেক খাওয়ালাম। আর সেই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম।